গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল চলে এলাম একটু অন্যরকম ভিডিও, মানে স্কুটির জন্য। সবার তো ঘর হয়, স্কুটির কেন একটা ঘর হবে না? তো বাড়ির পাশেই একটা গলির মতো জায়গা ছিল, ওইটাকে মিস্ত্রি লাগিয়েছি। এই যে মিস্ত্রিরা এখানে কাজ করছে, তো ওই মিস্ত্রিদেরকে লাগিয়ে গাড়ির জন্য একটা ঘর করছি। সবার তো ঘর থাকে, ওর কেন থাকবে না? রোদ বৃষ্টি তে সবসময় ও কিছু বলতে পারে না বলে ভিজে যাচ্ছে, তা তো হবে না। তারপরে দেখাতে এলাম যে এইরকম শুঁচ তোমরা কি কখনো দেখেছো? আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। এত বড় শুঁচ আমার জীবনে আমি গুড প্রথম ইভিনিং দেখলাম। সবাইকে। যেহেতু তারপরে আমার বাড়ির সামনে সন্ধ্যাবেলা চলে গাজন এলাম আছে, তোমরা তো মাসকাবারির জানো জিনিস আমার নিয়ে। কম বেশি যেহেতু আমার ভিডিওতে বাড়ির দেখতে সামনে পেয়েছো। গাজন আছে, তোমরা তো জানো। টুকটাক করে তো দেখিয়েছি যে সঙ্গে আমাদের থাকো, গাজনের দেখতে প্রিপারেশন থাকো। শুরু হয়ে গেছে। যেহেতু গাজন মানে একটা বড় সড়ো আমাদের এখানকার প্রোগ্রাম, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু বেশি করে মাসকাবারি বাজারগুলো করে নিই। তো হাজব্যান্ড আজকে বাজার যেতে পারেনি, সামনে আমাদের এখানে যে একটা দোকান আছে ওখান থেকেই টুকটাক করা হয়েছে। তো দেখাই প্রথমে এসে মানে ও নিমকি নিয়ে এসেছিল, দিয়ে চাই খেলাম আমরা, তারপরে কৌটোতে ঢুকিয়ে দিয়েছি, ওই জন্য কৌটো সমেত দেখিয়ে দিলাম, মানে জার সমেত দেখিয়ে দিলাম এটা। আচ্ছা, অনেকগুলো পুটলি আছে, আমি কিন্তু না দেখলে বলতে পারবো না কোনটাতে কি আছে। আচ্ছা, এটাতে ছেলের টিফিনে আমি কাঁচা বাদাম ব্যবহার করি, মানে চিনে বাদাম, ওইটা আছে। আচ্ছা, কত কত পুটলি হয় এই কাগজে, পুটলিগুলো কটা হয় তোমরা গুনতে থাকো। আচ্ছা, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা দেখানোর মতো কিছু নেই, মানে এমনি পুটলি পুটলি। যেহেতু বাজার গেলে এটা কি হয়, প্লাস্টিকে প্লাস্টিকে দেয়, আর মলে গেলে একদম তো প্যাকিং করা থাকে, মানে প্যাকেটিং থাকে। কিন্তু আমাদের বাড়ির সামনে দোকানে পেয়ে গেছি, তাই এই ঠোঙ্গায় ঠোঙ্গায়, এটা কিন্তু মানে পরিবেশের পক্ষে খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে কাবলি চানা। দেখো কতগুলো এই কাগজের ঠোঙ্গা হয়, তোমরা দেখতে থাকো শুধু। একটু কাট করি, আমার গ্যাস হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি পাস্তা আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, ও এই লুজ পাস্তা পেয়েছে, ও যা পেয়েছে তাতেই ঠিক আছে, কারণ আজকে ওয়েদারটা খুব বাজে ছিল, ওই জন্য তো বললাম যে বাজার যেতে পারিনি। আচ্ছা, এটাই কি আছে? আচ্ছা, এটা আছে কাঁচা ছোলা। এই গ্রীষ্মকালে সকালবেলা ভেজা ছোলা খাবো, ওই জন্য কাঁচা ছোলা এনেছি। এটাতে সেটাতে আমি সব হাতে একটু একটু করে দেখাচ্ছি। এটাতে চিড়ে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই কি আছে? আচ্ছা, এটাতে মটর, কাঁচা মটর, মটর কলাই, এখানে আবার কলাই বলে। দেখো তোমরা গুনতে থাকো কতগুলো বলেছি। আচ্ছা, এটা হচ্ছে ছোলার ডাল। এগুলো সব কন্টেনারে ঢুকাতে হবে, আমাদেরকে দেখিয়ে নিই। তারপরে আই থিঙ্ক এটা সুগার, চিনি, যদি হ্যাঁ এটা চিনি, এই দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলুদ, এটা দেখানো, যেহেতু আমি হাত দিচ্ছি না, দেখে নাও তোমরা, হলুদ। তারপরে আছে এটা মুগের ডাল, যেহেতু লিখেছি তো আমি, সবকিছু পেলাম, এটাই পেলাম না এতক্ষণ, তো এটা হচ্ছে মুগ ডাল। এই ডালিয়া টালিয়া করবো, তারপরে কত কি কাজে লাগবে। আচ্ছা, আর একটা আছে, এটা কি হতে পারে? ও, এটা না দই বড়া করবো বলে বলেছিলাম, ধোয়া বিড়ি, মানে সাদা বিড়িটা, বিড়ি কলাইটা, ওইটা নিয়ে এসছে। দই বড়া, গ্রীষ্মকালে দই বড়াটা খেতে ভালো লাগে, টক দই দিয়ে যে দই বড়াটা আমি করি, যদি করি তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে সবচেয়ে রান্নার ইম্পর্টেন্ট জিনিস এটা। আর আছে ফরচুনের 5 কেজি আটা। আচ্ছা, এতে কি আছে? এতে আছে ময়দা। আচ্ছা, এটা হচ্ছে সরিষের তেল, এটা
হচ্ছে চানাচুর, এটা হচ্ছে ফরচুনের সানলাইট তেলটা, সাদা তেল।